আমাদের কিছু কালচার আমরা মেনটেন করে আর কি। আমাদের সকল প্রোগ্রাম কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হয় আর কি। হ্যাঁ, আমাদের রিচুয়াল অংশ। এবং আমরা বেসিক্যালি আমাদের আন্দোলন সংগ্রাম থেকে শুরু করে সব কিছুর মধ্যেই আমরা মানে মুসলিম ন্যাশনালিজম, মুসলিম রিপাবলিক এবং হচ্ছে কমিটির জায়গাটা সামনে নিয়ে আসে আর কি। তো আজকের প্রোগ্রাম আমাদের কোরআন তেলাওয়াত দিয়ে শুরু হবে ইনশাআল্লাহ। শুরুতে আমি কোরআন তেলাওয়াত করতেছি। ভালো। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العلي العظيم. السلام عليكم প্রিয় সুধী। মহান মুসলিম জাতীয়তাবাদী নেতা, স্বাধীন পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার প্রস্তাবক শেরে বাংলা ফজলুল হক, যিনি বাংলার মুসলমানদের মধ্যে শিক্ষাকে ব্যাপকভাবে ছড়িয়েছেন, যার নেতৃত্বে জমিদারি শোষণের থেকে আমাদের এই বাংলার মুসলমানরা মুক্তি পান, যিনি পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠার পর জমিদারি প্রথা উচ্ছেদের আইন যার হাত ধরে পাশ হয়, সেই শেরে বাংলা আবুল কাসেম ফজলুল হক এবছর তার 64তম মৃত্যুবার্ষিকী। তার মৃত্যুবার্ষিকী ছিল 27 এপ্রিল। সেদিন জাতীয় বিপ্লবী পরিষদের সমর্থিত ছাত্র সংগঠন বিপ্লবী ছাত্র পরিষদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল আয়োজন করেছে। দোয়া মাহফিল শেষে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবস্থিত 3 নেতার মাজারে শেরে বাংলা ফজলুলের কবর জিয়ারত করছি, তার রূহের মাগফিরাত কামনা করছি। আজকে আমাদের আয়োজনটি হচ্ছে শেরে বাংলা স্মারক বক্তৃতা 2026। আমাদের দল থেকে এটি একটি মানে নিয়মিত কর্মসূচি হিসাবে শুরু হয়েছে। আমরা প্রতি বছর শেরে বাংলা মৃত্যুবার্ষিকীতে স্মারক বক্তৃতার আয়োজন করি। স্মারক বক্তৃতা আমাদের মানে মূল জায়গাটি হচ্ছে যে আমাদের এই অঞ্চলের মানুষের যে মুক্তির লড়াই, উপনিবেশিকতার বিরুদ্ধে লড়াই, জমিদারির বিরুদ্ধে লড়াই, এবং এখন বর্তমানে যারা নব্য-পুঁজিপতি নির্যাতক নিপীড়ক রয়েছে এবং আন্তর্জাতিক যে বিভিন্ন কষ্ট, এইসব প্রেক্ষিতে বাংলাদেশের মুসলমানরা, বাংলাদেশের জনগণ কীভাবে লড়াই সংগ্রাম করবে, কোন পথে এগিয়ে যাবে, সেই বিষয়গুলো আমরা আমাদের এই সমাজের যারা অগ্রসর মানুষ, যারা চিন্তা করেন, যাদের মধ্যে দার্শনিকতা রয়েছে, বোঝাপড়া রয়েছে, তাদের ইনসাইটগুলো আমরা আমাদের মানে গ্রহণ করা। এই স্মারক বক্তৃতাটা মূলত হচ্ছে জাতীয় বিপ্লবী পরিষদ যারা করেন, যারা মুসলিম জাতীয়তাবাদী রাজনীতির প্রতি আগ্রহী, তাদের নিজেদের একটা বুদ্ধিভিত্তিক প্রস্তুতির বা দীক্ষা গ্রহণ করার জন্য প্রোগ্রাম। তো আমাদের জন্য যেটা হচ্ছে যে আমরা মনে করি বাংলাদেশে যদি নতুন কোনো পরিবর্তন আনতে হয়, সেটা শিক্ষার মাধ্যমে আসতে হবে, নিজের বোঝাপড়ার উন্নতির মাধ্যমে আসতে হবে। তো সেই বিষয়টি আমরা করার জন্য আমাদের স্মারক বক্তৃতা আয়োজন করছি। আমাদের এবারের স্মারক বক্তৃতার বক্তা হচ্ছেন ইমরুল হাসান। তিনি কবি, লেখক, বুদ্ধিজীবী।
বিশেষ করে হচ্ছে বাংলাদেশে যে স্টেরিওটাইপ বুদ্ধিজীবিতা রয়েছে, একটা প্রগতিশীলতা এবং সেটার বিপরীতে প্রতিক্রিয়াশীলতা। কিন্তু আসলে আমরা যে এই যে ব্রিটিশকে তাড়াইছি, তারপরে হচ্ছে পাকিস্তানের সাথে আমাদের বিভক্তি হয়েছে, বাংলাদেশ তৈরি হয়েছে, এটার কিন্তু একটা আলাদা একটা লড়াই আছে। বাংলাদেশে আমাদের নিজস্ব মানুষদের মধ্যে একটা বুদ্ধিবৃত্তি তৈরি হয়েছে, যারা বাংলাদেশের মাটি ও মানুষকে রিপ্রেজেন্ট করে, এরকম অগ্রগণ্য বুদ্ধিজীবীদের একজন হচ্ছে আমাদের ইমরুল হাসান। তা আমরা ইমরুল হাসান ভাইকে আজকে পেয়েছি, এই জন্য আল্লাহ লাখো শুকরিয়া আদায় করি, আমাদের পার্টি কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আমরা তার বক্তৃতা শুনব। এবং আমরা বলা যেতে পারে আমাদের এই স্মারক বক্তৃতার মধ্য দিয়ে, যদিও এখন ছোট আয়োজন, ইনশাআল্লাহ এক সময় অনেক বড় আয়োজন হবে, আমরা মনে করি আমাদের স্মারক বক্তৃতার অনুষ্ঠানগুলো একটা মানে ন্যাশনাল কার্নিভালে পরিণত হবে। সব ধরনের বুদ্ধিজীবীরা, সব ধরনের আগ্রহী মানুষরা আসবে ইনশাআল্লাহ। তো সেটার এই শুরুটা ছোট পরিসরে আগে এখানকার আমাদের সকল অপারগতার জন্য দুঃখ প্রকাশ করে আমি ইমরুল হাসান ভাইকে তিনি যে আমাদের এখানে আসছেন সেজন্য আবারও মানে কৃতজ্ঞতা শুকরিয়া জানিয়ে শুরু করছি। ইনশাআল্লাহ তিনি বক্তব্য রাখবেন, আমরা শুনব। তো যখন তিনি বক্তব্য রাখবেন, আমি সহ যারা আছেন যে তারা থাকবেন, আমরা ওইখান থেকে শুনবো। আরও ভাইরা যারা আসবেন তারা এখানে অডিয়েন্সে এসে যুক্ত হবেন। ধন্যবাদ।